যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহের বেশি সময় ধরে, এবং সরকার পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত। এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে। এটি রাষ্ট্রের উপর হামলা। তবে প্রশ্ন থেকে যায়, আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয়, যেহেতু আদালতে বিচারাধীন বিষয় সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে অনুষ্ঠিত করা সম্ভবপর নয়। আদালতের মাধ্যমে এই গোটা সমস্যার সমাধান হবে এবং এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই গোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে, শিক্ষার্থীরা হতাশ হবে না। কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে, এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে, অর্থাৎ সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার 8 ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেজের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি, আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে 1 চুলো নড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকের ডাক দেওয়া হলো? এবং সেই ডাক দেওয়ার পরে সেদিন থেকে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতা হার মানিয়েছে।